আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো স্পেশাল একটি পেঁপের ভর্তা। এই পেঁপের ভর্তাটা একবার খেলে আপনি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, বারবার আপনার খেতে মন যাবে, এমনই একটা স্পেশাল পেঁপের ভর্তা। অনেকে অনেকভাবে পেঁপের ভর্তা বানায়, আজ আমি একটু অন্যরকম ভাবে পেঁপের ভর্তাটা তৈরি করে দেখাবো। আর এই পেঁপের ভর্তাটা এতটা মজা, জাস্ট একটু গরম ভাত হলেই আপনি পেট ভরে ভাতটা খেতে পারবেন। আহ বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে। এটা এতটাই মজাদার, যে কখনো পেঁপে খায় না সেও কিন্তু এই পেঁপে ভর্তাটা আপনার কাছ থেকে চেয়ে খাবে, এবং রেসিপিটাও কিন্তু আপনার কাছ থেকে অবশ্যই চাইবে। এমনই মজাদার একটি রেসিপি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল যে ভর্তার রেসিপিটা, ওই রেসিপিতে চলে যাই। প্রথমে কিন্তু আমি এখানে কিছু একটা পেঁপে অর্ধেক এবং ডিম সেদ্ধ করে নিয়েছি অফিস কিনে, আর এখানে সরষের তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আর রসুন আমি একসঙ্গে কুচি করে এখানে বাছতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং রসুনটা আমি অফিস কিনে দিয়ে দিয়েছি, আমার এখানে স্কিপ হয়ে গেছে। আমি এখানে দুইটা পেঁয়াজ এবং একটা রসুনের অর্ধেকটা এখানে কুচি করে দিয়ে দিয়েছি, আর এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিব। এটাকে এমন ভাবে ভাজতে হবে, ব্রাউন করে ভাজতে হবে, একদম ব্রেস্তা না আর একদম মানে নরম না। পেঁয়াজটা এমন ভাবে ভাজতে হবে যাতে এটা ব্রেস্তা থেকে একটু মানে সামান্য একটু কম হয়। দেখুন ঠিক এইভাবে যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এই যে যে সরিষার তেলটা আছে, এই তেলের ভেতরেই আমি আবার দিয়ে দেব যে পেঁপেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওই পেঁপেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁপেটা যেহেতু সেদ্ধ করাই আছে, এটা সেদ্ধ করার আর কিছুই নেই, জাস্ট এই তেলের উপরে আমি খুব ভালো করে ভেজে নিব। পেঁপেটা ভর্তা করলে অনেক সময় দেখবেন, অনেক সময় না, পেঁপে ভর্তা করলে কিন্তু পানি পানি একটা ভাব আসে। আপনি যদি এইভাবে পেঁপেটা সেদ্ধ করে আবার তেলে কিছুক্ষণ এভাবে ভেজে নেন, পেঁপের পানিটা যদি শুকিয়ে নেন, তাহলে কিন্তু পেঁপে ভাজিটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। দেখুন আমি কিন্তু মিডিয়াম হিটে পেঁপেটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, আর এটাকে ভেঙে দিলাম। ভেঙে দিলে ভেতর থেকে যে পানিটা আসে ওই পানিটাও কিন্তু শুকিয়ে যাবে, কোনো রকম পানি কিন্তু এই পেঁপের ভিতরে আর থাকবে না। অবশ্যই এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে, এটা স্কিপ করা যাবে না। আমি এটাকে তুলে নিয়েছি, আর দেখুন একটা প্লেটে আমি পেঁয়াজ রসুন ভাজা, পেঁপে ভাজা, ডিম এবং শুকনো মরিচ ভাজা, এটা পুরোটাই আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এটা ভর্তা মাখানোর পালা। আর পেঁয়াজটা দেখুন, আমার পেঁয়াজটা কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এইরকম করে যদি পেঁয়াজ ভর্তাটা আপনি পেঁপের ভিতরে দেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন আমি নিয়ে নেবো এখানে সামান্য কিছুটা লবণ। ভর্তার আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো টেস্ট অনুযায়ী একটু লবণ নিয়ে নিয়েছি। আর এখন এই যে মরিচটার বোটা ভেঙে আমি মরিচটা প্রথমে আগে গুঁড়া করে নিব। আচ্ছা, মরিচটা আগে একটু লবণের সঙ্গে গুঁড়া করে নিবেন। মরিচটা প্রথমে গুঁড়া করে নিলে কি হবে, মরিচটা খুব সুন্দর একটু গুঁড়া গুঁড়া হবে। আর মুখে কিন্তু অত বাঁধবে না। দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মানে মুচমোচা হয়েছে। এইরকম একটা মুচমোচা পেঁয়াজ ভাজা কিন্তু পেঁপের সঙ্গে জাস্ট মানে মানে খুবই ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা না খেয়েছেন অবশ্যই আমার এই পদ্ধতিতে আমি একবার হলেও বলবো, এই পদ্ধতিতে একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন। এটা ট্রাই করলে দেখবেন এটা কিন্তু বাসার সবাই খুব পছন্দ করবে। আর কেউ কিন্তু, আপনি যদি কাউকে না বলেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা পেঁপের ভর্তা। জাস্ট যেহেতু এটাতে কোনো পানি পানি ভাব থাকবে না, জাস্ট শুকনা, একদমই শুকনা থাকবে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখুন পেঁপে গুলি কিন্তু আমি সব এখানে চটকে নিয়েছি, এখানে কিন্তু কোনো রকম কোনো পানি বের হয়নি। দেখুন একদমই কিন্তু শুকনা। আর এখন ডিমটাও ভেঙে নিয়েছি। আচ্ছা, ডিমটা কিন্তু খুব বেশি গুঁড়া গুঁড়া করা যাবে না। ডিমটা একটু আমি মিডিয়াম ভাবে ভাঙবো, মানে খুব বেশি গুঁড়া না, আস্ত না, একটু মানে বড় বড় টুকরা করে রাখবো। আর এখন এটাকে সবগুলোকে একসঙ্গে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিবেন। আর এটা কিন্তু আপনার ভর্তা মাখার যে একটা আছে, এই মাটির, ওইটা দিয়ে করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ডিমটা বেশি মানে মাখা হয়ে যাবে। ডিমটা এইভাবে একটু আস্তে আস্তে রাখবেন হাতের সাহায্যে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। আমি এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। ভর্তার ক্ষেত্রে ধনিয়া পাতাটা কিন্তু মাস্ট দেওয়া লাগবে। ধনিয়া পাতা ছাড়া কিন্তু ভর্তা কল্পনাই করা যায় না, আমি তো করতেই পারি না। এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন এখনই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব সরিষার তেল। আর মানে ভর্তার ক্ষেত্রে কিন্তু আপনারা সরিষার তেলটা একটু ভালো মানের, মানে খাঁটি যেটা থাকে ওইটা যদি না পারেন, কিন্তু একটু ভালো মানের সরিষার তেল দিবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে, সুন্দর একটা ফ্লেভার বের হয়। দেখুন এখনই কিন্তু ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই যে দেখুন এই যে ভর্তাটা, দেখুন কোন রকম কোনো পানি নেই, পুরোটা প্লেটে কিন্তু আমার শুকনা। পেঁপে ভর্তা কিন্তু এমনটা হয় না, একটু পানি পানি থাকে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে পেঁপে ভর্তাটা, এটা কিন্তু মাশাআল্লাহ শুধুমাত্র গরম ভাত আর কিছু লাগবে না। আপনারা কিন্তু চাইলে এটা রুটি অথবা পরোটা দিয়েও খেতে পারেন।
আর আমি এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় আছে দেখুন। এটা কিন্তু যেদিন বানিয়েছিলাম, আমি তৈরি করেছি বাসায়, সেদিন কিন্তু কেউ ধরতে পারেনি এটা পেঁপের ভর্তা। সবাই খেয়ে খালি বলছিল কি ভর্তা, কিসের ভর্তা, কিভাবে করেছো, মানে কি বলবো। আপনারা অবশ্যই এটা একদিন ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।